আমরা শরৎচন্দ্রের দেউলটির বাড়িটাতে এসেছি। এখানে এসে একটা জিনিস দেখলাম, রূপনারায়ণ নদীতে এরকম বাঁশের বিরাট বাঁশের একটা পুরো সেটিং করা আছে, সেটা আসাম থেকে এই নদীতেই এভাবেই ভেসে ভেসে চলে এসছে এবং ওনারা ওই বাঁশের উপরেই থাকেন। এটা দেখে সত্যি অদ্ভুত লাগলো, মানে এত দূর থেকে বাসগুলো এইভাবে নদীতে মানে স্বাভাবিকভাবে ভেসে চলে এসছে এবং তাদের উপর সেই বাঁশের উপর এরা বসে আবার তারা এরকমভাবে ব্যবসা করছে, বিজনেস করছে। এটা সত্যি মানে আমি জেনে খুব মানে অদ্ভুতই লাগলো আমার কাছে, মানে আশ্চর্য হয়ে গেলাম যে এরকমও বিজনেস হয় বা নদীপথে এইভাবে আসা যায়। দেখুন বিরাট সেই বাঁশের, এই যে এরা বসে আছে, ধীরে 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 কলকাতায় এই বাসগুলো চলে যাবে। বহু দূর থেকে এসছে, আসামের পথ থেকে এসছে, এইভাবে নদীতেই এভাবে ভেসে ভেসে বাসের উপর বসে এনারা চলে এসছেন বিজনেস করতে। সামনে ওই নৌকা আছে, নৌকার মধ্যে এই বাঁশের এই যে সেটিংটা আছে, নৌকার সাথে দড়ি দিয়ে বাঁধা আছে। এনারা খাওয়া দাওয়া করেন নৌকোর মধ্যেই, ওই নৌকোই ধীরে ধীরে আস্তে আস্তে টেনে টেনে এই যে নিয়ে যাচ্ছে। বেশিরভাগ সময়টুকু এরা বাসের উপরই থাকার ব্যবস্থা করে। বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, সত্যি আশ্চর্য হলাম।